সমকামী দাবি, ধর্ম নিয়ে কটাক্ষ, সব অপমানের জবাব দিলেন ইয়াশ রোহান। কখনো পর্দায় শান্ত, ভদ্র, মার্জিত নায়ক, আবার পর্দার বাইরে তাকে ঘিরে একের পর এক বিতর্ক, গুঞ্জন, কটাক্ষ। একদিকে নারীদের ক্রাশ, অন্যদিকে সামাজিক মাধ্যমে অপবাদ আর সমালোচনার ঝড়। এই দুই দিকের মাঝে দাঁড়িয়ে থাকা এক মানুষ ইয়াশ রোহান। 1990 সালের 22 ডিসেম্বর ঢাকায় জন্ম নেন তিনি। তার বাবা নুরেশ ভূঁইয়া আর মা শিল্পী সরকার অপু, দুজনেই নাট্যজগতের পরিচিত মুখ। পরিবারের পরিবেশটা ছিল পুরোপুরি অভিনয়ের, কিন্তু ছোটবেলায় ইয়াশের মনে জায়গা করে নিয়েছিল এক অন্য স্বপ্ন, বিজ্ঞানী হওয়ার। তাই তিনি বেছে নিয়েছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এমনকি একসময় শিক্ষকতা করেছেন তিনি। কেউ ভাবতেও পারেনি এই শান্ত স্বভাবের তরুণ একদিন হয়ে উঠবেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ইয়াশের অভিনয়ের আগমনটা ছিল একদম অপ্রত্যাশিত। নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমি প্রথম তার মধ্যে দেখতে পেয়েছিলেন একজন অভিনেতার সম্ভাবনা। স্বপ্নজাল সিনেমায় পরিমণির বিপরীতে প্রথম অভিনয়ে তাক লাগিয়ে দেন ইয়াশ। সেখানে সংলাপের চেয়ে চোখের ভাষায় তিনি যেন পুরো গল্পটা বলে ফেলেছিলেন। দর্শকও চিনে নেয় এক নতুন মুখ, যিনি শুধু নায়ক নন, বরং একজন শিল্পী। এরপর থেকে শুরু হয় তার যাত্রা, কিন্তু সেটা কখনোই সহজ ছিল না। তিনি চাইলে বাণিজ্যিক ছবির সহজ জনপ্রিয়তায় ভেসে যেতে পারতেন, কিন্তু ইয়াশ বেছে নিয়েছিলেন কঠিন পথ। তিনি কাজ করেন বেছে বেছে, মানের সঙ্গে আপোষ না করে। তাই তার প্রতিটি চরিত্র আলাদা, প্রতিটি গল্পে থাকে এক নতুন রূপ। 2022 সালে মুক্তিপ্রাপ্ত পরাণ ছিল তার ক্যারিয়ারের বড় মোড়। সিনেমাটি শুধু ব্যবসায়িকভাবেই নয়, দর্শকের হৃদয়েও ঝড় তোলে।